আজ থেকে ২৭ বছর আগে, সেই গত শতাব্দীতে ১৯৯৯ সালে বাংলাদেশ নামক এই ৫৬,০০০ বর্গমাইলের ছোট্ট দেশটি যখন বিশ্ব ক্রিকেটের মানচিত্রে প্রথমবারের মতো জায়গা করে নেয়, প্রথমবারের মতো বিশ্বকাপ খেলে, সেই প্রথম বিশ্বকাপ দলের ক্যাপ্টেন ছিলেন যিনি, আমিনুল ইসলাম বুলবুল। তিনি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। টানা ৭টি ওয়ানডে বিশ্বকাপ, টানা ৭টি টি-20 বিশ্বকাপ, সব মিলিয়ে টানা ১৬টি বিশ্বকাপ আমরা খেলেছি। তারপরে এবার আমরা বিশ্বকাপ খেললাম না, সেটাও ক্রিকেটীয় কারণে না। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বলছেন এইবারের বিশ্বকাপ যে বাংলাদেশ খেলেনি, সেইখানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ব্যর্থতা দেখেন না। কতটা নির্লজ্জ, বেহায়া হলে এরকম কথা বলা যায়। আমি নিজেও এই কথাটা বলতে গিয়ে নিজের কাছে ভীষণ রকমের ছোট হয়ে যাচ্ছি। যদি ন্যূনতম আত্মসম্মান বোধ থাকতো, তাহলে বিসিবি প্রেসিডেন্টের পদটা থেকে পদত্যাগ করতেন আমিনুল ইসলাম বুলবুল। মিডিয়া ডেকে ডেকে ইন্টারভিউ দিয়ে নিজের এই ঘৃণ্য কর্ম জাস্টিফাই করার চেষ্টাটা তিনি করতেন না। আমিনুল ইসলাম বুলবুল যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট, সেই সময়টাতে বাংলাদেশ বিশ্বকাপ খেলেনি। আমাদের বিসিবির ইতিহাসে সবচেয়ে জঘন্য ক্রিকেট বোর্ড হিসাবে এইটা পরিগণিত হবার জন্য এতটুকুই যথেষ্ট। আমি আমার সাংবাদিকতা ক্যারিয়ারে গত ২৫-২৬ বছরে আলী আসগর লবি ভাই যখন বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, সেই ক্রিকেট বোর্ড দেখেছি। সিনা ইবনে জামালির ক্রিকেট বোর্ড দেখেছি। আহম মুস্তফা কামালের ক্রিকেট বোর্ড দেখেছি। নাজমুল হাসান পাপনের তো দীর্ঘ সময় ধরে ক্রিকেট বোর্ডটা দেখেছি। ফারুক আহমেদের ক্রিকেট বোর্ড দেখেছি। ইনফ্যাক্ট বুলবুল ভাইয়ের অন্তর্বর্তীকালীন ক্রিকেট বোর্ড দেখেছি। কিন্তু এখন এই বুলবুল ভাইয়ের ক্রিকেট বোর্ড, যেটা পূর্ণ মেয়াদে তারা দায়িত্ব পালন করছে, তাদের সময় আমরা বিশ্বকাপ খেলতে পারিনি, এইটাই সর্বকালের সবচেয়ে জঘন্য ব্যর্থ ক্রিকেট বোর্ড হওয়ার জন্য যথেষ্ট। অথচ গলা ফুলিয়ে তিনি বলে বেড়াচ্ছেন যে বাংলাদেশ যে বিশ্বকাপ খেলতে পারেনি, সেইখানটাতে আমাদের ক্রিকেট বোর্ডের কোনো ব্যর্থতা নেই। আমি মেনে নিচ্ছি সব ব্যর্থতা সরকারের, আমি মেনে নিচ্ছি না সব ব্যর্থতা সরকারের। কারণ আপনি যদি এইখানে গার্ডস দেখিয়ে পদত্যাগ করতেন, সরকারের এই সিদ্ধান্ত আমরা মানলাম না, বাংলাদেশ একটা টি-20 বিশ্বকাপ কি কারণে খেলবে না? আমি এই বাংলাদেশকে বিশ্বকাপে ক্যাপ্টেন্সি করেছি প্রথম যখন তারা খেলেছে। আমার সময় যখন আমি ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট, তখন বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না, এটা আমি মানতে পারলাম না। আমি বাধ্য হয়েছি সেটা করতে, কিন্তু আমি পদত্যাগ করলাম। এইটা তো আমি অন্ততপক্ষে অতটুকু আত্মসম্মান বোধ বুলবুল ভাইয়ের কাছে প্রত্যাশা করি। অথচ তিনি কি অবলীলায় এইটাকে গর্ব হিসাবে বলে বেড়াচ্ছেন। কি অবলীলায় তিনি ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে যে পাকিস্তানকে রাজি করিয়েছেন সেইটা বলে বেড়াচ্ছেন। কি অবলীলায় তিনি বলে বেড়াচ্ছেন যে বাংলাদেশের এইখান থেকে ক্রিকেটের কি কি লাভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে দুঃখের কথা বলছেন, কষ্টের কথা বলছেন, সেইটা দিয়ে আমাদেরকে আরো বেশি বিভ্রান্তকে তিনি করছেন না? বলেন তো দেখি। দেখেন, আমি একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট পড়ে গেছে একদল মিথ্যুক, বাটপার, ভণ্ড, জোচ্চর, ঠক, অসৎ, শট লোকদের পাল্লায়, এবং তারা মিলেই আমাদেরকে এই একটা বিশ্বকাপ খেলতে দেয়নি। মহাকাল তাদের বিচার করবে, বাংলাদেশ ক্রিকেট তাদের ক্ষমা করবে না, কারো কোনো ক্ষমা নেই। এখন যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে, সেই কাদা ছোড়াছুড়ির শেষে আমরা প্রকৃত সত্যটা বুঝতে পারবো। কিন্তু সবসময় এই দায়টা তাদেরকে নিতে হবে। এই দায় থেকে তাদের কোনো মুক্তি নেই, এই কলঙ্ক থেকে তাদের কোনো মুক্তি নেই। বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি যেটা বলেছিলেন যে এই মাত্র ১৯ দিনের ব্যবধানে নিজের অবস্থানটা পুরোপুরি পল্টি মেরে দিয়েছিলেন। সেই ২২শে জানুয়ারি বলেছিলেন বাংলাদেশ যে টি-20 বিশ্বকাপ খেলছে না, সেইটা অ্যাবসলিউটলি সরকারের সিদ্ধান্ত। অথচ ১০ই ফেব্রুয়ারি যখন তিনি দায়িত্বটা ছেড়ে দেবার মাত্র ২ দিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে, তখন তিনি বলছেন এই দায়িত্বটা, এই সিদ্ধান্তটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং বাংলাদেশের ক্রিকেটারদের। হ্যাঁ, তাকে ধন্যবাদ দিতে হবে, ডক্টর আসিফ নজরুলকে ধন্যবাদ দিতে হবে, কেননা তিনি তার এই অবস্থানটা পরিবর্তন করছেন। অ্যাটলিস্ট সেই গার্ডসটা তিনি দেখাতে সক্ষম হয়েছেন। তাতেও অবশ্য তার কিংবা তাদের মতো যারা রয়েছেন তাদের ক্ষমা নেই, কিন্তু তিনি অ্যাটলিস্ট বলতে পেরেছেন যে
এই সিদ্ধান্তটা তার সরকারের। আবারও একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে 11ই ফেব্রুয়ারি তিনি সেটা কনফার্ম করেছেন। আমি তার সেই স্ট্যাটাসটা আপনাদেরকে একটুখানি পড়ে শোনাই, তাহলে ব্যাপারটা আপনাদের কাছে একটুখানি ক্লিয়ার হবে। যেইখানটাতে তিনি বলছেন যে বাংলাদেশ ক্রিকেট দলের গতকাল একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আমার বিভিন্ন প্রসঙ্গে আলাপ হয়। এক পর্যায়ে আমাকে প্রশ্ন করা হয় বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা। আমি বলেছি আক্ষেপের প্রশ্নই আসে না। এরপর আমি যা বোঝাতে চেয়েছি তা আমার কথার প্রেক্ষিত এবং অন্তর্গত বার্তাকে উপলব্ধি না করে উপস্থাপিত হবার কারণে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কিছুটা বিভ্রান্তি? আপনার অন্তর্গত বক্তব্যটা কি? আপনি তো বলেছেন যে এই সিদ্ধান্তটা সরকারের না, এই সিদ্ধান্তটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়দের। তারপরে তিনি এই কাণ্ডটাতে বলছেন, আমি জানুয়ারি মাসের শুরু থেকেই বিভিন্ন বক্তব্য স্পষ্টভাবে জানাই যে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলাটা সরকারের সিদ্ধান্ত। আমি অবশ্যই আমার এই বক্তব্যে অটল আছি। গতকাল বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত কার নেয় এটি কোনো আলোচ্য বিষয় ছিল না, কোনো প্রশ্ন ছিল না, ব্লা ব্লা ব্লা, এরপর অনেক কিছু। কিন্তু তিনি ওইটা বলেছেন, অ্যাটলিস্ট তিনি স্ট্যান্ড করেছেন যে না ঠিক আছে এটা সরকারের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্তেই আমরা বিশ্বকাপ খেলিনি। কিন্তু আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই এই বিশ্বকাপ না খেলার যে জাস্টিফিকেশনের জায়গাগুলো দাঁড় করাচ্ছেন সেটা কি কোনোভাবে গ্রহণযোগ্য? আমাকে একটু বলেন তো দেখি। তিনি যেমন ওইটা বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ক্ষেত্রে কোনো কিছুই করণীয় ছিল না, এইটা অ্যাবসলিউটলি সরকারের সিদ্ধান্ত। বিডি ক্রিক ডট কি বলে যে বিডি ক্রিক টাইমকে তিনি একটা ইন্টারভিউতে বলেছেন যে খেলা হলো না কিন্তু সেটা ক্রিকেট বোর্ডের কোনো ব্যর্থতা ছিল না সেখানে, বিকজ উই হ্যাভ টু লিসেন টু আওয়ার গভর্নমেন্ট। ফেয়ার এনাফ, আপনাদের গভর্নমেন্টের কথা শুনতে হবে। এখানে ক্রিকেট বোর্ডের কোনো ব্যর্থতা নাই। আপনি বলছেন যে অন্ততপক্ষে আপনি পদত্যাগ করতেন, আপনি একটা গার্ডস দেখাতেন। ঠিক আছে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত আমরা মানি না। কেননা ডক্টর আসিফ নজরুল তার এই যে স্ট্যাটাসটা দিয়েছেন সেই স্ট্যাটাসটার মধ্যে তিনি নিজের যেমন কারেকশন করে নিয়েছেন, একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তটা মেনে নিয়েছে। তিনি এই জিনিসটা বলছেন যে সাংবাদিক সম্মেলনে অপ্রস্তুত আলাপে বিষয়টি ভালো করে না বুঝে বলতে পারার ব্যর্থতা এখানে স্বীকার করে নিচ্ছে। আবারও দৃঢ়ভাবে জানিয়ে দিচ্ছি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকার নিয়েছে, কিন্তু সরকারের এই সিদ্ধান্ত বোর্ড ও ক্রিকেটাররা মেনে নিয়েছে। না হলে এই সিদ্ধান্তে অটুট থাকাটা হয়তো এতটা সহজ হতো না। তার অবস্থান থেকে তিনি সরেছেন, কিন্তু একই সঙ্গে বলছেন যে তাদের সিদ্ধান্তটা, সরকারের সিদ্ধান্তটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেনে নিয়েছে, বাংলাদেশের ক্রিকেটাররা মেনে নিয়েছে। বাংলাদেশের ক্রিকেটাররা তো এখন ক্রিকেট থেকে অবসর নিতে পারবেন না। তারা তো বলতে পারবেন না আজকে লিটন দাস, আজকে তানজিদ তামিম, আজকে তাসকিন আহমেদ, আজকে আমাদের বিশ্বকাপ দলে যারা ছিলেন তারা তো বলতে পারবেন না যে না আমরা এরকম কোনো কথা বলিনি, আমরা এটার প্রতিবাদ করে ক্রিকেট খেলাটাই ছেড়ে দিলাম। কিন্তু বুলবুল ভাই আপনি তো বলতে পারতেন। আপনার জন্য ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের পদটা কত লোভনীয়, কত লোভ আপনাকে পেয়ে বসেছে যে এইটা আপনাকে আঁকড়ে ধরে রাখতে হবে। আপনি এই দায়িত্বটা ছেড়ে দিতেন, আমরা সবসময় আপনাকে মাথায় করে রাখতাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট এটা মানতে না পেরে বাংলাদেশ একটা বিশ্বকাপে খেলছে না, তিনি দায়িত্বটা ছেড়ে দিয়েছেন। বুলবুল ভাই আপনি সেই জিনিসটা তো করেন নাই। শুধু যে করেন নাই সেটা না, তিনি এইখানটাতে জাস্টিফিকেশন দিচ্ছেন। সমকালের ইন্টারভিউতে বুলবুল ভাই বলছেন কূটনীতিতে আমরা সফল, আমাদের সংবাদ বিজ্ঞপ্তিটা দেখলে বুঝবেন আইসিসির বিশ্বাস ছিল আমরা বললে পাকিস্তান খেলতে রাজি হবে, তাই আমরা আগে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার পর পাকিস্তান সরকার এক্সে বার্তা দিয়েছে, এরপর আইসিসি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। আপনি পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলানোর জন্য এত কিছু করেছেন, আপনি মহান। বাংলাদেশকে বিশ্বকাপ খেলানোর জন্য আপনি কি করেছেন? আপনি পারেন নাই, না পেরে দায়িত্বটা ছেড়ে দিতেন। যখন আপনি না পেরেও এইটাকে গ্লোরিফাই করার চেষ্টা করছেন তখন কিন্তু মনে হয় যে আপনি আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। বাড়তি যেই টুর্নামেন্টের কথা তিনি বলছেন সেটা নারী বিশ্বকাপ হতে পারে, সেইটা হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে, কিভাবে হতে পারে কোনো রূপরেখা নাই। কিন্তু বুলবুল ভাই এইখানটাতে আপনারা যদি মনে করেন যে না যেইটা হয়েছে এইখানটাতে শেষ, তা নয়। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যেই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনে আপনার ক্রিকেট বোর্ড যেই সরকার চান সেই সরকার যদি না আসে থাকতে পারবেন ক্রিকেট বোর্ডে? আপনি ক্রিকেট বোর্ড চালাতে পারবেন?
আপনি বড় বড় কথা বলতে পারেন, আপনি এই যে এইখানটাতে যেমন বলছেন সমকালে দেয়া ইন্টারভিউতে, আমার মনে হয় এই বোর্ড প্রতিষ্ঠিত দেশে বিদেশে আইসিসি সব জায়গায়, রাজনীতি আর ক্রিকেট তো এক না। ক্রিকেট বোর্ড সরকারের স্বায়ত্তশাসিত একটি সংস্থা, আইসিসির নিয়ম অনুযায়ী বোর্ড চলে। এ ব্যাপারে আইসিসির সঙ্গে আমাদের কথা হয়েছে, আমরা নির্বাচিত হয়ে এসেছি, সেভাবেই কাজ করব। অবশ্যই সরকার আমাদের অভিভাবক। এটা ছিল কোন প্রশ্নের প্রেক্ষিতে? সমকাল প্রশ্ন করেছিল, আলোচনা আছে জাতীয় নির্বাচনের পর বর্তমান বোর্ড থাকবে না, সেই বিষয়ে আপনার মন্তব্য কি? এই বিষয়ে আপনি যেগুলো বললেন যে দেশে বিদেশে এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিষ্ঠিত, রাজনীতি ক্রিকেট এক না, ক্রিকেট বোর্ড সরকারের স্বায়ত্তশাসিত সংস্থা, সবকিছু তো পাপন ভাইয়ের বোর্ডের সময়ও ছিল। পাপন ভাইয়ের বোর্ডের সময় তো এর আলাদা কোনো কিছু ছিল না। পাপন ভাইকে চলে যেতে হয়েছে না? পাপন ভাইকে চলে যেতে হয়েছে, আপনাকেও চলে যেতে হবে। যদি আপনার পছন্দের সরকার না হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বটা ছেড়ে আপনাকেও চলে যেতে হবে। এবং বাংলাদেশের মানুষ আপনাদেরকে, যারা আমাদের এই ক্রিকেট বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত করেছেন, তাদেরকে সারা জীবন ঘৃণায় মনে রাখবে। মনে রাখবে আমরা এমন একটা ক্রিকেট বোর্ড পেয়েছিলাম, আমরা 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ এমন একটা সময় খেলতে পারিনি যখন আমাদের ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট যারা হয়ে গিয়েছিলেন, যারা ডিসিশন মেকার ছিলেন, এরকম ভণ্ড, কপট, অসৎ, মিথ্যুক, শট মানুষদের দ্বারা ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকাণ্ড কখনোই পরিচালিত হয়নি। আপনারা তাই এখন প্রত্যাশা করেন, আপনারা তাই এখন প্রার্থনা করেন আপনাদের পছন্দের ক্রিকেট বোর্ড যেন আসে, আপনাদের পছন্দের সরকার যেন আসে, তাহলে আপনাদের এই ক্রিকেট বোর্ড চালিয়ে যেতে পারবেন। নইলে এই ক্রিকেট বোর্ড আপনাদের চালিয়ে নেওয়া সম্ভব হবে না। আর যদি এমন হয় যে না, আপনাদের পছন্দের সরকারই আসলো, ক্রিকেট বোর্ড আপনারা চালাতে পারবেন। আমাদের ক্রিকেট ধ্বংসের যে মেটিকুলাস ডিজাইন আপনারা করেছেন, একটা টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলার মাধ্যমে, যেটার একটা বিরাট বড় আপনারা কুঠারাঘাত করেছেন, সেইটাতে আপনারা চূড়ান্ত পর্যায়ে সফল হয়ে যাবেন আপনারা যদি আর বছর দুয়েক সময় পান। বিশ্ব ক্রিকেট থেকে বাংলাদেশকে শুধু একঘরে আপনারা করবেন না, বাংলাদেশকে আপনারা ক্রিকেটটা নিষিদ্ধ পর্যন্ত করে দিতে পারেন অলিখিতভাবে। আপনারা বাংলাদেশের ক্রিকেট ঐক্যটা নষ্ট করে দিতে চান বাংলাদেশের মানুষের। আপনাদেরকে চিরকালে এই দেশের ক্রিকেট প্রেমী মানুষ ক্রিকেট ক্রিমিনাল হিসাবে মনে রাখবে। এখন যেইভাবে যত কথাই বলেন না কেন, ভবিষ্যতেও আপনাদেরকে এই দেশের ক্রিকেট প্রেমী মানুষরা ক্রিকেট ক্রিমিনাল হিসাবে মনে রাখবে। আপনি বাংলাদেশের প্রথম, আমিনুল ইসলাম বুলবুল ভাই, আপনি বাংলাদেশের প্রথম বিশ্বকাপের ক্যাপ্টেন ছিলেন, প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান ছিলেন, আমাদের ক্রিকেট রূপকথার অনবদ্য সবোধ্যায়ের আপনি নায়ক। কিন্তু আপনার সময় আমরা বিশ্বকাপ খেলতে পারিনি। এখন যত দোহাই দেন, যত কথাই বলেন, এই যে এলোমেলো কথা এখন বলছেন না ডক্টর আসিফ নজরুল, একবার বলেন সরকারের সিদ্ধান্ত, একবার বলেন ক্রিকেট বোর্ডের ক্রিকেটারদের সিদ্ধান্ত, একবার বলেন না সরকারের সিদ্ধান্ত। আপনারাও এরকম অনেক এলোমেলো কথা বলবেন ভবিষ্যতে যদি আপনাদের পছন্দের সরকার না আসে। কিন্তু যত কিছুই বলেন, যত কিছুই বোঝান, এই দেশের মানুষকে আরও একবার বোকা বানানোটা সহজ হবে না। আমাদের এই দেশের ক্রিকেট প্রেমী মানুষের মনের মধ্যে আপনারা ক্রিকেট ক্রিমিনাল হিসাবেই সারা জীবন থেকে যাবেন।